বাংলার সকল ভক্তদেরকে সৎসাহেব। আমি বাঙালি হওয়ার কারণে বাংলা ভাষায় আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং সৎসাহেব বলে অভিনন্দন করছি। কারণ আমার গুরুদেব বলেছে সৎসাহেব একটি এমন শব্দ যে শব্দটি দ্বারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আত্মাকে সম্মান জানানো হয়। সেই সৎসাহেব শব্দটি আপনারা হয়তো অনেকে জানেন না। এই সৎসাহেব শব্দটির অর্থ কী আমি একটু বুঝিয়ে দিলাম। আমি আজকে ডিবেট করতে চলেছি মমিতা সেন নামে একজন কীর্তনিয়ার সঙ্গে। তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির উত্তর দিতে আমি প্রস্তুত। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সৎসাহেব। বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলো আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? দিদি, আপনার কথাগুলি অনেকটা গোলমাল আছে, কিন্তু আমি আপনাকে পূর্ণ ব্যাখ্যা দিয়ে আজ বুঝিয়ে দেব যে আসল গুরু কে। আপনি বাবা মাকে গুরু বললেন, তারপর দীক্ষা গুরু শিক্ষাগুরুর কথা বললেন। কৃষ্ণ একবারও বলেন নাই যে আমি গুরু এবং আমি ভগবান। এই ব্যাখ্যাগুলির পূর্ণতা কি সে সম্পর্কে আজ আপনাকে আমি সঠিক তত্ত্ব দিতে চলেছি। আপনি যদি আমার ভিডিওটি কোনো দিন দেখেন অবশ্যই আপনি বুঝতে পারবেন। দেখুন, বাবা মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আবার তাকে তার বাবা মা নিয়ে এসেছে। এটা পরম্পরা এবং সৃষ্টির কারণে আমরা একে অপরকে এই পৃথিবীতে নিয়ে আসি। কিন্তু বাবা মা আমাদেরকে মুক্তির পথ বলে দিতে পারবে না এবং আমাদেরকে মুক্তি দিতে পারবে না। যদি বাবা মা সুশিক্ষিত হয় এবং ধর্মাচরণ করে এবং পরমাত্মার ভক্ত হয়, তাহলে হয়তো পথ দেখাতে পারবে, কিন্তু তবু আমাদেরকে ভক্তি জগতে এবং মোক্ষের রাস্তা বলে দিতে পারবে না। কারণ ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথমে গুরুর প্রয়োজন হয়, যেটা দীক্ষা গুরু নামে আমরা জানি। কিন্তু এই দীক্ষা গুরুটা কে? দীক্ষা শব্দের অর্থটা কি? বিভিন্ন পণ্ডিতরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন কীর্তনিয়ারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। দীক্ষা শব্দের অর্থ প্রদীপপাল মহারাজ বলেছেন দিয়ে খা। এই ধরনের অনেক ধরনের কুব্যাখ্যা কীর্তনিয়ারা করেন। দীক্ষা আসলে আমাদের দেহের অন্ধকারকে যে মুছে দেয়, যে পরমাত্মাকে জানিয়ে দেয় এবং যে পরমাত্মার মন্ত্র দিয়ে আমাদের দেহটি নয় আমাদের আত্মাকে পরিতৃপ্ত করে, আত্মার সন্তুষ্টি জাগিয়ে তোলে, সেটাই হচ্ছে দীক্ষা। কিন্তু আমাদের বেঙ্গলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। বাস্তবে কি কোনো গীতা, 4 বেদে, 18 পুরাণে শ্রীকৃষ্ণ মন্ত্র দেওয়ার বিধান আছে? আমি তো মনে করি কোনো শাস্ত্র গ্রন্থেই শ্রীকৃষ্ণের মন্ত্র দেওয়ার কোনো বিধান নেই। কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অংশ অবতার। সেই অংশ অবতারকে কেউ বলছে পূর্ণ ব্রহ্ম, কেউ বলছে পরমেশ্বর, কেউ বলছে জগৎগুরু, কেউ বলছে পরম পিতা। এটা সম্পূর্ণ ভুল। কারণ যে অংশ অবতার হয় তার মধ্যে সীমিত ক্ষমতা থাকে। সে ওই পরম স্বরূপের সঙ্গ দিয়েই সে কাজ করে এবং পরম স্বরূপ থেকেই তার শক্তি জাগরিত হয়। তাই শ্রীকৃষ্ণ মহাশয় যে লীলাগুলি করেছিলেন সেগুলি ছিল বিষ্ণুরই
অবতার বা বিষ্ণুর মহিমা, এবং এই মহিমায় অংশগ্রহণ করেছিলেন ব্রহ্ম অর্থাৎ কালপুরুষ, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন। কৃষ্ণ কোনোদিন গীতায় বিরাট রূপ দেখান নাই, এটা আপনাকে মানতে হবে। কৃষ্ণ আর কালপুরুষ আর বিরাট রূপ ভিন্ন ভিন্ন। আর আপনি বললেন শিক্ষাগুরুর কথা। শিক্ষাগুরু কি? শিক্ষাগুরু কিছু নয়, শিক্ষাগুরু একটি ভণ্ড প্রথা। শিক্ষাগুরুর মধ্যে কি দেয়? রাধামন্ত্র। রাধামন্ত্র দেওয়ার বিধান কোথায় আছে আপনি দেখান। আপনি হয়তো দেখাবেন ওই ভুয়ো পণ্ডিতদের রচনার গ্রন্থ থেকে, যারা শাস্ত্র সম্বন্ধে কোনো নলেজ রাখে না, যারা ব্যবসার তাগিদে গ্রন্থ রচনা করেছে এবং লাইব্রেরিতে ছাপিয়ে বাজারে লাখো লাখো টাকা ইনকাম করছে। তারা মানুষকে নরকের পথে ঠেলে দিয়েছে, সত্যকে তারা জানতে দেয়নি। আর এই গ্রন্থগুলি নিয়ে আপনারা মিথ্যা কীর্তন করছেন, মিথ্যা প্রচার করছেন, আপনারাও নরকে যাবেন। রাধা মন্ত্র কোনো শিক্ষার মন্ত্র নয়। রাধা মন্ত্র আমাদের গীতায় এবং 4 বেদে 18 পুরাণে উল্লেখ নেই। এটা সম্পূর্ণ মন গড়া লেখা। তাই ভক্তদেরকে তারা বড় করে তোলে। আজ সেই শিক্ষা, বাবা মার প্রতি স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা অনেক দূরে সরিয়ে দিয়েছে। আজ আমাদেরকে জানতে হবে সৎ ভক্তির কথা, সৎ গুরুর কথা এবং শাস্ত্র অনুকূল ভক্তির কথা। আজ কীর্তন আসরে বড় বড় কীর্তনিয়া বড় বড় কথা বলছে, তারা নিজেরাই হয়তো বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান রাখে না। অন্যকে তারা শোনায়, আর বাড়িতে গেলেই তারা সব কিছু ভুলে যায়। আমি সেই ধরনের কীর্তনিয়াদের কথা আলোচনা করতে চাই না, কিন্তু তবুও করতে হচ্ছে। কারণ ভুলভাল ব্যাখ্যা দিয়ে আমার বাংলার মানুষকে এরা নরকে ঠেলে দিয়েছে। তাই আজ বাংলার মানুষকে জাগরিত করতে হবে এবং সৎ ভক্তির পথ বলে দিতে হবে। জগতে একজন সদ্গুরু এসেছেন, তিনি হলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। তিনি কবিরপন্থী। তিনি আজ এই জগতে সত্য ভক্তির পথ আমাদেরকে দেখিয়েছেন। তিনি পরমাত্মার কথা বলেছেন। আমাদের পরমাত্মাই একমাত্র গুরু হতে পারে। পরমাত্মাই একমাত্র আমাদের দীক্ষা দিতে পারে এবং পরমাত্মার মন্ত্রে যদি আমরা দীক্ষিত হই, তাহলে আমাদের দেহের অন্ধকার, কুসংস্কার সব কিছু মুছিয়ে গিয়ে আমরা একজন আদর্শ মানব হতে পারব। আজ জগৎগুরু রামপাল মহারাজজি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের উপরে আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জ্ঞান নেই। তিনি বলেছেন মানব জাতির মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি করে এই নরক থেকে মুক্তি পাওয়া। আপনি মানুষ জন্ম পেয়েছেন, আমি পেয়েছি। আবার মানুষ জন্ম কবে পাবো এর কোনো ঠিক ঠিকানা নেই। কারণ 84 লাখ যোনি ভ্রমণ করে একবার মানব জন্ম পাওয়া যায়। সেই মানব জন্ম যদি আমরা হেলায় হারাই, তাহলে আর হয়তো আমরা মানব জন্ম ফিরে পাবো না। তাই এই মানব জন্মের উদ্দেশ্যটাকে পুরা করতে হবে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলে আমরা শাস্ত্র অনুকূল ভক্তির বিধান পাব, পরমাত্মার ভক্তি পাব। আমরা সেই শাশ্বত সনাতন ধামে ফিরে যেতে পারব, যেখানে আমরা ছিলাম। আবার সেখানে আমরা চলে যাব। আর বাকি এই কৃষ্ণ মন্ত্র, রাধা মন্ত্র যতগুলি আছে, সবই এই কাল লোকের মন্ত্র। এখানেই স্রেফ যাওয়া আসার পথ করে দেয়। কৃষ্ণ মন্ত্রে মানুষের কোনো মুক্তি হয় না। হরে কৃষ্ণ 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 হরের নামে কোনো মুক্তি হয় না। এটা হচ্ছে এই মৃত্যু চক্রাকারে ঘুরে বেড়ানোর মন্ত্র। এই মন্ত্রে হয়তো মানুষের কোনো উপকার হয়, কিন্তু এই মন্ত্রে পূর্ণ মোক্ষ হয় না।
বৈকুণ্ঠ লোকে গেলে আপনি ওখানে কিছুদিন থাকতে পারবেন, তারপরে আবার পৃথিবীতে আপনাকে জন্ম নিতে হবে। হয়তো কুত্তা গাধা শিয়াল রূপে স্বর্গে গেলেন, স্বর্গ থেকে আবার আপনাকে ফিরে আসতে হবে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মলোক থেকে আবার ফিরে আসতে হবে। এভাবেই এখানে জন্মচক্রাকার চলতে থাকে। স্বয়ং শ্রীকৃষ্ণ বারবার জন্ম মৃত্যুর অধীন। যে শ্রীকৃষ্ণ বারবার জন্ম নেয় এবং মৃত্যুকে প্রাপ্ত করে, সেই কৃষ্ণ কি করে আপনাকে মুক্তি দিতে পারবে? যে কৃষ্ণ বেদের হাতে মারা গিয়েছিল, যে কৃষ্ণ গান্ধারীর অভিশাপ থেকে মুক্তি পায়নি, যে কৃষ্ণ সুদর্শন চক্র হাতে তুলতে চায়নি, কুরুক্ষেত্রের যুদ্ধে হাতে তুলিয়েছিল, সেই কৃষ্ণ কি করে আপনাকে মুক্তি দেবে? যারা আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিচ্ছে তারা নিজেরাই জানে না যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে কি হয়। কৃষ্ণ মন্ত্রে কোনো দীক্ষার বিধান নেই। আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি 5টি মন্ত্রে দীক্ষা দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং তাদের 3 পত্নী, আর আমাদের মূল দেবতা গণেশ এবং মাতা শেরাবলীর মন্ত্র। এই 5 মন্ত্রে দীক্ষা দিয়ে তিনি আমাদের শরীরের মধ্যে যে কমলগুলি আছে সেই কমলগুলি ফুটিয়ে তোলেন। তারপরে তিনি সত্যনাম দেন। সত্যনামটি হচ্ছে অজপা নাম। এই নামেই জীবের মুক্তি সম্ভব। বাকি হরে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র রাধা মন্ত্রে জীবের কোনোদিন মুক্তি সম্ভব নয়। আমাদের শাস্ত্রে কোনো প্রমাণ নেই, তাই এটিকে আমি সম্পূর্ণ ব্যর্থ বলছি। আপনারা জেগে উঠুন আর জগৎগুরু রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ পুস্তক, গহিরী নজর গীতা, গীতা তেরা জ্ঞান অমৃত, ভক্তিবোধ, মুক্তিবোধ এই গ্রন্থগুলি পড়ুন। তাহলে আপনারা সত্যটি জানতে পারবেন। সৎ সাহেব, সৎ সাহেব।